হেইয়ো মার্কাটারে, জোরে জোরে আরো জোরে, বউয়ের কাজ করতে হবে, বউয়ের হুকুম মানতে হবে। আহা মরণ, তোমার এই কাপড় কটা এখনো ধোয়া হয়নি? তাহলে ঘরে থালা বাসন কে ধোবে, রান্না কে করবে শুনি? ও মা গো মা, কি সুন্দর নদীর জল, ঠান্ডা হাওয়া। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, তবুন মিশিয়া গেল চলে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, তবুন মিশিয়া গেল চলে। কেমন শ্বশুর বেটিকে বিয়ে করলাম রে, স্বামীকে কাজ করতে দিয়ে নিজে ডান্স করে। আয় আয়, কি বলতেছ খুসুর খুসুর করে? হ্যাঁ, কিছু না বউ, কিছু না, বললাম তোমার ডান্স খুব সুন্দর হয়, আমার খুব ভালো লাগে। স্বামী স্বামী, আই এই নদীর কুলকুল জলে স্নান করুঙ্গা। না বউ না, আমি অল্প বসে বিধবা হতে চাই না, নদীতে জোয়ার আছে, নদী ভরা। আহা মরণ, দর্প কোথাকার, আমি মরবো না। ও মা গো মা, ও যে কি সুন্দর মাটির পাতিল ভেসে যাচ্ছে। স্বামী গো স্বামী, ওই পাতিলটা আমায় এনে দাও না গো। আহা বউ, অমন বানা ধরো না, তুমি কি আপন ইচ্ছা বিধবা হতে চাও? আমার স্বামী তো ভালো করে সাঁতার কাটতে জানে না। আহা আপদ, ওগুলি আমি বুঝি না, ওই মাটির পাতিল আমার চাই চাই। কি যে করি, কেন যে নদীর পাড়ে কাপড় ধুতে আসলাম, এখন জানটা বুঝি যাবে রে। ভগবান তুমি রক্ষা করিও। কই স্বামী উঠতেছে না কেন? জলে ডুবে গেল না কি হলো? হাই হাই, এখন কি করি? ওই তো স্বামী উঠছে। ওখানে বসে থাকবা, একটু পাতিলটা তুলে আনবা। আহা বউ, একটু রেস্ট নিতে দাও না, আমি হয়রান হয়ে গেছি তো। আহা, এই দুর্বল পুরুষটাকে কেন যে বিয়ে করেছিলাম, একটু শান্তি নেই। নাও পাতিলটা টানে এনে কলা পাতা সরিয়ে দেখো পাতিলে কি আছে। ও মা, কি সুন্দর ফুটফুটে বাচ্চা। বউ, আমরা এই বাচ্চাটা বাড়িতে নিয়ে পালবো, কি বলো? পালবনি গো পালবনি, আগে বাচ্চাটা পাতিল থেকে বাহির করে কোলে নাও। আহা লুলু, বাপুটি সোনাটি লক্ষ্মীটি কাঁদে না বাপু, কাঁদে না। আহা, দেখো তো বউ, পাতিলে ওটা কি চিঠির মতো দেখলাম, বাহির করে দেখো তো। হ্যাঁ গো হ্যাঁ, এটা তো চিঠি। বউ দেখো তো চিঠিতে কি লেখা আছে। এই শিশু বাচ্চাটি আসামের কাজিরাঙ্গা বনের শিয়াল রাজা মিসকের রাজ্যের শেফা মালিনীর বাচ্চা। একদিন রাজার রাজ দরবারে পণ্ডিত মশাই ভবিষ্যৎবাণী করে বলে, পণ্ডিত মশাই, দেখুন তো আপনার খাতাটা খুলে, এই রাজ্যের ভবিষ্যৎ কি হতে চলেছে, আর আমার ভাগ্যেই বা কি লেখা আছে। ঠিক আছে মহারাজ, আমি দেখতেছি। তবা তবা, এ আমি কি দেখলাম? এই রাজ্যের ভবিষ্যৎ রাজা হতে চলেছে সাধারণ একজন মালিনীর ছেলে। মহারাজ, আপনার তো ভবিষ্যৎ অন্ধকার, আপনার তো খুব খারাপ দিন আসতেছে। না 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 না, এ হতে পারে না। এই রাজ্যের রাজা হবে অন্য পশু, তাও আবার সাধারণ মালিনীর ছেলে। এ হতেই পারে না, এ আমি হতে দিব না। মহামন্ত্রী নাট্যবানর, এক্ষুনি সেনাপতি ঘোড়া খানকে তলব করুন, আর এই রাজ্যে যত মালিনী আছে সবাইকে সন্তান সহ বন্দি করে আনতে বলুন। সেনাপতি ঘোড়া খান, আপনি যেখানেই থাকেন এক্ষুনি রাজ দরবারে উপস্থিত হন। আদেশ করুন মহারাজ, কিসের জন্য এত জরুরি তলব? সেনাপতি ঘোড়া খান, তুমি এক্ষুনি এই রাজ্যে যত মালিনী আছে তাদের সন্তান সহ সবাইকে বন্দি করে আমাদের গারদখানায় ভর্তি করে দাও। জো আজ্ঞা মহারাজ, আমি সব মালিনীকে তাদের সন্তান সহ বন্দি করে নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি এক্ষুনি যাও।
এদের আমি রাজা হওয়ার স্বপ্ন দেখার স্বাদ মিটিয়ে দিব। চিরাগাটায় শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখিস? সাধারণ মালিনী হয়ে ছেলেকে রাজা বানাতে চাস? এবার বুঝবি মজা। এদেরকে গারদখানায় ঢুকিয়ে পচিয়ে মারতে হবে। শুনেছ বউ, খুবই একটা খারাপ খবর। না বললে শুনবো কি করে স্বামী? তুমি তো কিছু বলো নাই। আমাদের বনের রাজা মিসকে এই রাজ্যে যত মালিনী আছে সবাইকে তাদের সন্তান সহ আটক করার আদেশ দিয়েছে। হাই হাই, বলে কি? কেন, আমরা তো কোনো খারাপ কাজ করি নাই। আমরা তো সাধারণ বনের ফুল তুলে মালা গেঁথে জীবন চালাই, তাহলে আমাদের উপর এত অত্যাচার হবে কেন? ওই রাজ দরবারের পণ্ডিত মশাই নাকি ভবিষ্যৎবাণী করেছে মালিনীর ছেলে পরবর্তী রাজা হবে। হাই হাই, এখন কি হবে গো? বহু, আমরা এক কাজ করি, আমাদের ছেলেকে ওই হাড়িতে ভরে নদীর জলে ভাসিয়ে দেই। অন্য রাজ্যের কোনো ভালো শিয়াল ছেলে নিয়ে ওকে পেলে লালন পালন করে বড় করবে, আর আমাদের ছেলে ভবিষ্যতে রাজা হবে। না স্বামী না, ও যে আমার একমাত্র সন্তান, আমার বুকের ধন, নয়নের মানিক। ওকে ছাড়া আমি কেমন করে থাকবো? একটু ধৈর্য ধরো বউ, এছাড়া যে ছেলেকে বাঁচানোর আর কোনো উপায় নাই। স্বামী, কি বলবো? তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তাহলে আজ সন্ধ্যার পরই আমাদের ছেলেকে ওই হাড়ির ভিতরে রেখে নদীতে ভাসিয়ে দিতে হবে। আসো বউ, তাড়াতাড়ি আসো, অন্য কেউ দেখার আগেই নদীর পাড়ে পৌঁছাতে হবে। স্বামী, একটু লাইলাই চলো। যা বাবা, বেঁচে থাকিস। না স্বামী না, ওকে ভাসিয়ে দিও না। ও যে আমার কলিজার টুকরা, ওকে ছাড়া আমি কেমন করে বাঁচবো? একটু ধৈর্য ধরো বউ, একটু ধৈর্য ধরো। বাবা, বাবা, তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো বাবা? একটু শান্ত হও বউ, এছাড়া যে ছেলেকে বাঁচানোর কোনো উপায় নাই। দেখো ও বেঁচে থাকবে। আমার মনে যে মানে না। তুমি তো বাবা, তোমার দুঃখটা কম। না বউ না, আমারও দুঃখে অন্তরটা ফেটে যাচ্ছে, কি আর করার, চলো ওর জন্য দোয়া করি। ভগবান, তুমি আমার ছেলেকে বাঁচিয়ে রেখো। তোমার হাতে আমার ছেলেকে অর্পণ করে দিলাম। এই সন্তানকে যেই পান না কেন, ওকে ভালো করে লালন পালন করবেন, ও পরবর্তী রাজা হবে। চলো আমরা ছেলেটিকে যত্ন সহকারে লালন পালন করি। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নিত্য নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।